ব্রাজিলের পোস্টার বয় নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপে মাঠে নামতে পারবেন কি না, তাহলে এটা নিয়ে কি সংশয় তৈরি হচ্ছে ধীরে ধীরে? এই প্রশ্নটি আবারও উঠছে, কারণ ব্রাজিলের প্রথম ম্যাচ যেটি তারা মরক্কোর বিরুদ্ধে খেলেছে, নেইমারবিহীন এই ম্যাচটি বলতে গেলে ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেনি। প্রথম ম্যাচটি ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও সমর্থকরা আশায় বুক বেঁধে রয়েছেন যে পরবর্তীতে হাইতি এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে যে দুটি ম্যাচ, সেখানে দলের প্রাণভোমরা নেইমার হয়তো খেলবেন এবং এই তার মাঠে নামার মধ্য দিয়ে দল তাদের যে পুরনো শক্তি সেটিতে তারা ভর করে তারা মাঠে তাদের পারফরমেন্স দেখাবেন এবং বিশ্বকাপের যে প্রতিযোগিতা সেখানে ব্রাজিলের যে সুনাম সেই ধারা অব্যাহত রাখবেন। কিন্তু ভারতের একটি বাংলা সংবাদ মাধ্যম, সেখানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে গ্রুপ পর্বের বাকি আরও যে দুটি ম্যাচ, সে দুটি ম্যাচে নেইমারের না থাকার সম্ভাবনাই বেশি। তো চলুন আমরা দেখি যে সেই রিপোর্টটিতে বিস্তারিত কি প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে নেই নেইমার, মাথায় হাত ব্রাজিলের, আদৌ খেলতে পারবেন? একদম বড় রকমের একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে তারা। নেইমারের কামব্যাক নিয়ে ফের বাড়ছে জল্পনা। প্রতিবেদনটি বিস্তারিত বলছে যে বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি ব্রাজিলের। গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে তারা। টুর্নামেন্টের শুরুতেই প্রকট হয়েছে কার্লো আনসেলোত্তির দলের একাধিক দুর্বলতা। তবে ভক্তদের অনেকেই আশা করেছিলেন নেইমার ফিরলে ছন্দে ফিরবে ব্রাজিল, কিন্তু সেই আশাও সম্ভবত নেই। কাপ মাসলে চোট সারিয়ে না উঠতে পারায় প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মনে করা হয়েছিল দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামবেন তিনি, কিন্তু ট্রেনিংয়ে নামার বদলে ফের মেডিকেল টেস্ট হয়েছে তার। একাধিক রিপোর্টে প্রকাশ, গ্রুপ পর্বের একটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। কবে ফিরবেন চোট ছাড়িয়ে? মরক্কোর বিরুদ্ধে ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সেলে কাওরা। দ্বিতীয় ম্যাচে হাইতির বিরুদ্ধে নামার আগে নিউ জার্সির মরি টাউনে প্রস্তুতি সারছে তারা, কিন্তু সেই ট্রেনিংয়ে যোগ দেননি 34 বছর বয়সী নেইমার। আলাদা করে রিজার্ভ করছেন তিনি। চলতি সপ্তাহে অনুশীলনে ফেরার সম্ভাবনা ছিল তার, কিন্তু মাঠে নামার বদলে মেডিকেল ক্লিনিকে গিয়ে কিছু টেস্ট করাতে দেখা গিয়েছে নেইমারকে। যদিও এই টেস্টের রিপোর্ট বা নেইমারের খেলা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিচ্ছু জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ব্রাজিল দলের কোচিং ও মেডিকেল স্টাফরা নেইমারকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না, তাই গ্রুপ পর্বের ম্যাচে নেইমারকে খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না। তাদের প্রধান লক্ষ্য নকআউট পর্বের জন্য নেইমারকে পুরোপুরি ফিট রাখা, কারণ তাড়াহুড়োতে মাঠে ফিরলে চোট আরও বাড়তে পারে এবং তাতে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন নেইমার। এই পরিস্থিতিতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ হাইতির বিরুদ্ধে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকি স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গত 16 মে সান্তোসে হয়ে খেলার সময়ে গ্রেড 2 কাপ ইনজুরিতে আক্রান্ত হন নেইমার। তারপর থেকেই রিহ্যাব চালাচ্ছেন জিম ও বিশেষ ফিটনেস সেশনের মাধ্যমে।
সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এখনও তিনি ম্যাচ ফিট নন এবং দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরেননি। তবে মাঠের বাইরে এক কারণে চর্চায় নেইমার, পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন তিনি। তো যেটি বলা হচ্ছে যে তাকে গ্রুপ পর্বের যেহেতু তিনি পুরোপুরি খেলার জন্য ফিট নন, তাই তিনি মূল দলের সাথে তিনি তিনি যোগ না দিয়ে তিনি মেডিকেল টেস্ট নিয়ে তিনি সেদিকে পুরোপুরি ব্যস্ত রয়েছেন এবং বলা হচ্ছে যে তাকে নক আউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করতেই তাকে হয়তো গ্রুপ পর্বে রাখা হবে না। এবং যদি সত্যি শেষ পর্যন্ত সেটি হয়, সত্যি কেন বলছি, যেহেতু ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কিংবা কোচের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। যে যতটুকু খবর এখন প্রকাশিত হচ্ছে এটি সংবাদ মাধ্যমে নিজস্ব সোর্স থেকে তারা সংগ্রহ করেছে। তো যদি শেষ পর্যন্ত সেটি সত্যি হয় তাহলে বলতে হবে ব্রাজিলের যারা শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং ভক্ত রয়েছে তারা হতাশই হবেন। কারণ মরক্কোর বিরুদ্ধে যে খেলা ব্রাজিল খেলেছে, এই খেলা দিয়ে ব্রাজিল কতটুকু এগিয়ে যেতে পারবে সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।